বানায় তাকে আল্লাহর কাছে আযাবের উপযুক্ত বানায় না, আর জনগণের কাছে তাকে অপমান করেন না। আমার কথা ভালো লাগলো না, এই জন্য তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন, আমার বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে বিষোদ্গার করলেন, আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন। গোটা বাংলাদেশকে তার মৃত সেই বাবার মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায়তারা চালাবেন। বলেন কি হলো? কোথায় এখন আপনার বাবার সেই মূর্তিগুলা? এদেশের মানুষ সেই বিশাল বিশাল মূর্তিগুলোর গলায় রশি বেঁধে সেগুলোকে ভূপাতিত করে তারপর তাদের খবর জানা মিটিয়েছে। সেই কথাও ভালো লাগে নাই, পরামর্শ তো ভালো লাগে নাই তখন। ঠিক একইভাবে এই যে আওয়ামী লীগের যারা আছেন বিবেকবান মানুষ, এই কথাটুকু একটু চিন্তা করবেন। যখন আগস্ট মাসের শুরুর দিকে সবাই বলে দিল সম্ভব নয়, তখনও যদি শেখ হাসিনা একটু নিবৃত্ত হতো, একটু কমে যেত, তার আজকে শেখ হাসিনাকেও এই পরিণাম বরণ করতে হতো না, আর আওয়ামী লীগকে ওই পরিণাম বরণ করতে হতো না। কিন্তু সে তো হয় চরম মানসিক রোগী ছিল, আর না হয় চরম প্রতিশোধ ছিল। সেই প্রতিশোধটা নিয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের জনগণ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে। এদেশে অনেকেরই তো ক্ষমতা ছাড়তে হয়েছে, পতন ঘটেছে, কিন্তু কেউ তো শেখ হাসিনার মতো এরকম ভীরুতা প্রদর্শন করে না। আপনাদের উত্তরবঙ্গের মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব রাজনীতি করেছেন, ভুলভ্রান্তি মানুষের থাকতে পারে, ছিল, ভালো আছে খারাপও আছে। তিনিও তার পতন ঘটেছিল, কিন্তু তিনি তো তার নেতা কর্মীদেরকে এভাবে ক্ষোভের মুখে ফেলে রেখে পালিয়ে যান না। তিনি 5 বছরের জন্য কারান্তরীণ ছিলেন, এরপর দেশ ছেড়ে পালিয়ে যান না। বেগম খালেদা জিয়া অশীতিপর অবস্থায় একেবারে মৃত্যু সজ্জায় শুয়ে কঠিন দুরবক্ষ ব্যাধি নিয়ে বছরের পর বছর কারাবন্দী জীবন যাপন করেছেন। দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখে ক্ষোভের মুখে দাঁড় করিয়ে নিচে পালিয়ে যাননি। আওয়ামী লীগ যারা করতেন, আমার ধারণা এখন কি আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগ যারা করতেন, আপনাদের নেত্রী কি করলো বলেন? এবার হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবকে এক পাশে দাঁড় করান, আপনার নেত্রীকে আরেক পাশে দাঁড় করান, এরপরে আপনার বিবেকের উপর ছেড়ে দিলে মূল্যায়ন করুন। বেগম খালেদা জিয়াকে এক পাশে দাঁড় করান, আর আপনার নেত্রীকে আরেক পাল্লায় দাঁড় করান। এবার আপনি বিবেক দিয়ে পরিমাপ করুন আপনার নেত্রীর স্থান কোথায়। এই জন্য আপনাদের জন্য আফসোস হয় যে আগামী দিনে আপনারা কোন মুখে এদেশের মানুষের সামনে কথা বলবেন। একটা পরামর্শ আছে আমার, আওয়ামী লীগের যারা আছেন সবাই সন্ত্রাসী, এটা আমি বলবো, কিছু ভালো মানুষ, বিবেকবান মানুষ, মানবিক কিছু মানুষও আছেন। আপনাদেরকে 2টা পরামর্শ দিব আমি। 1 নম্বর পরামর্শ, আপনারা একটা গণতওবার আয়োজন করবেন। পর্যন্ত শেখ হাসিনার সাথে রাজনীতি করে যেই পাপ করেছেন, এদেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত, এদেশের আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন, যে জুলুম করেছেন, যে অত্যাচার, যে অবিচার আপনারা করেছেন, সেজন্য একটা গণতওবা করবেন। দ্বিতীয় হলো, এই আওয়ামী লীগ নিয়ে আর বাংলাদেশের রাজনীতির মাঠে নামবেন। আপনারা আওয়ামী লীগের যে দাদা মুসলিম লীগ, আওয়ামী লীগের দাদাকে বলবেন হুজুর কিভাবে? দেখেন, মুসলিম লীগের রাজনীতি দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক জীবন শুরু, তারপরে এক সময় মুসলিম লীগ ভেঙে তিনি করলেন আওয়ামী মুসলিম লীগ, তিনি মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ। তারপরে সেই আওয়ামী মুসলিম লীগ থেকে এই মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীদেরকে তাদেরকে কি করে তাদেরকে নিয়ে কোন রকম তালগোল পাকিয়ে আওয়ামী মুসলিম লীগের পেট থেকে জন্ম নিল আওয়ামী লীগ। তাহলে মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের সন্তান হলো আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের বাপ আওয়ামী মুসলিম লীগ, দাদা হলো মুসলিম লীগ।
মুসলিম লীগ 24 বছর বাংলাদেশের মানুষকে উৎখাত করেছে। এই নাবি যা করেছে দাদাও তাই করেছিল। এরপর ৭১-এর পরাজয়ের পরে এদেশে হারিকেন দিয়ে মুসলিম লীগের খুঁজে পাওয়া যায়। এরপর এই ৫৪ বছর দাদার চেয়ে ২০ বছর বেশি না ৩০ বছর বেশি এদেশের মানুষকে আপনারা উৎখাত করেছেন, নির্যাতন করেছেন। আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নৌকা দিয়ে তালাশ করলেও খালে বিলে নদীতে ঘাটে মাঠে কোথাও আর আওয়ামী লীগ আর পাওয়া যাওয়ার কথা না। নতুন নামে আপনাদের মধ্যে যারা বিবেকবান আছেন, যারা রাজনীতি সচেতন আছেন, নতুন নামে বাংলাদেশের রাজনীতিতে আসেন, এদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার আখেরি পয়গাম, এই যে পরাজিত পতিত স্বৈরাচারী শক্তি, তারা ভিন দেশে একটি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে রাজনীতি করেছিল। এখনো তাদের দোসর প্রেতাত্মারা বাংলাদেশে বিরাজমান। তারা চেষ্টা করছে, চেষ্টা করবে বাংলাদেশের এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এই জন্য আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্ত এবং বিগত ১৫ বছর যারা আওয়ামী দুঃশাসনের দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, তাদের সকলকে আমি বলবো, সকল রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকুক, মতপার্থক্য আপন জায়গায় থাকুক, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এনডিপি, এলডিপি সহ সকলের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরো দীর্ঘ সময় পর্যন্ত অটুট থাকতে হবে। আর না হয় পরাজিত শক্তি আবার আমাদের জাতির উপর ছবল মারতে পারে।